অর্চনাদি কি বলবেন, মানে একদিকে আমরা এতদিন ধরে ফিরহাদ হাকিমের দাওয়াত ইসলামের তত্ত্ব শুনে গেছি, আর এখন নতুন নবতম সংযোজন হচ্ছে এই হুমায়ুন কবিররা, তারা হচ্ছেন অনুপ্রবেশ, তারা দেখতে পায় না। অন্য রাজ্যে অনুপ্রবেশ সারাক্ষণ কম্পিটিশন অন্য রাজ্যের সঙ্গে, উত্তরপ্রদেশের সঙ্গে, মণিপুরের সঙ্গে। অনুপ্রবেশকারীদের ক্যাম্প ভেঙে গুড়িয়ে দিল কর্ণাটক সরকার, আর এখানে নতুন তত্ত্ব দাঁড় করছে যে অনুপ্রবেশ নাকি হয় না মুর্শিদাবাদে, সবই নাকি জন্মহার, সংখ্যালঘুদের জন্মহার। যে সরকার পশ্চিমবঙ্গ চালাচ্ছে সেই তৃণমূল সরকার বারবার ভোটে জিতে আসছে কনসলিডেটেড 32%, 30% ভোটে। সুতরাং সেই ভোট ব্যাংকটাকে নিরাপদ করা এবং বাড়ানোর জন্য তারা ইচ্ছে করে আমাদের যে সীমান্ত এরিয়া, পশ্চিমবঙ্গের 2217 কিলোমিটার যে বর্ডার, তার মধ্যে মানে যেটা স্থলপথে 112 কিলোমিটার, আমাদের যে জায়গাগুলো খোলা, সেই জায়গাগুলোতে জমির ইস্যুতে যে বর্ডারটা সরকারি জমি না ছিটমহল না ওদের জমি, এই কারণে শুধু তার কাটা দিতে হচ্ছে না, ইন্টেনশনালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই জমি খোলা রেখেছে যাতে অনুপ্রবেশকারীরা ঢোকে। এবং আমি নিজে যবে থেকে বিজেপি করছি, আমি এই ভোটারের লিস্টের ওপর কাজ করেছি গত 5 বছরের। 25 থেকে 80 বছর এই বয়সের নতুন ভোটার, এরা কোত্থেকে আসবে? এই এন্ট্রি হলো 80 থেকে 85%। আই চ্যালেঞ্জ বর্ডার এরিয়াতে নতুন নিউ ভোটার্স এট দ্য এজ অফ 25 to 80 ইয়ার্স, এই বয়সের নতুন ভোটার কোত্থেকে আসবে? তারা হয় অন্য কোথাও ছিল বা অন্য কোনো জায়গাতে। আপনি কিন্তু চ্যানেলে বলছেন, আমি আশা করি আপনি তথ্য নিয়েই বলছেন, এটা কিন্তু মারাত্মক কথা। ভোটার আইডি কার্ডের ক্ষেত্রে যেটা বলছেন অর্চনা মজুমদার, বর্ডার অঞ্চলগুলোতে দেখা যায় 25 বছর বয়সের বেশি লোক এবং 80 বছর অবধি তারা নাকি নিউ ভোটার। আমার প্রশ্ন, 32 বছরের ভোটারটা কোথা থেকে পয়দা হলো, কোথা থেকে এলো, কোথা থেকে জন্মালো, কবে এলো, কোথায় তার স্কুল? এবং ঠিক এই কারণে গত 10 বছর, বিশেষ করে লাস্ট 5 ইয়ার্স, আমার 10 থেকে 15% ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। এটা আমাদের পড়াশুনো করে মানে ডেটা ইনফরমেশন, এই যে 10 থেকে 15% ডেমোগ্রাফি চেঞ্জ ইন বর্ডার এরিয়া, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটাকে মূলধন হিসেবে ব্যবহার করছে। যত সময় যাবে তত অনুপ্রবেশকারী তাদের 500 টাকা বিনিময়ে। আপনি তো চিকিৎসক একজন, আমি আপনার কাছে প্রশ্ন, যে সংখ্যালঘুদের জন্মহারের যে তত্ত্বটা হুমায়ুন কবির দিলেন, উনি কি মিথ্যে বললেন? মানলাম না হয় আপনার বিরোধী দল, শাসক দল, কিন্তু বুকে হাত রেখে বলুন তো উনি মিথ্যে বলেছেন? না, এটাও সত্যি কথা যে আমাদের একটা অ্যাভারেজ বাঙালি ঘরের মেয়েরা ধরুন 30 বছরের আগে বিয়ে করে না, আর একটা 30 বছরের মুসলিম ঘরের মেয়ে দেখবেন সে অন্তত 5টা বা 6টা বাচ্চার মা, এবং তার বড় বাচ্চাটির বয়স 10 বছর, আগামী 10 বছরের মধ্যে যখন সে 16-17 হবে সে আবার মা হবে। এই যে জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন, এটা তো একটা ডেফিনেটলি একটা হার বাড়ছে, কিন্তু তারও একটা রেট আছে। এই রেট সব রেটকে ছাড়িয়ে যাচ্ছে শুধু অনুপ্রবেশের জন্য। আমাদের যেমন গভর্নমেন্টের নিয়ম আছে। আমি এই জায়গা থেকে সবার কাছে আসার আগে যে প্রশ্নগুলো নিয়ে আজকে শুরু করতে চাইছি, প্রত্যেকের কাছে আসছে, কারণ সবাই চলে এসেছেন, আমি অপেক্ষা করছিলাম রাধামোহনের জন্য। সেই প্রশ্নগুলো ঝট করে একবার নিয়ে নেওয়া যাক, যে বেসিক যে 4টে প্রশ্ন এই মুহূর্তে সব থেকে বার্নিং, যেন এই মুহূর্তে আলোচনা করা দরকার। প্রশ্ন নাম্বার 1, জনবিন্যাস বদলাচ্ছে পশ্চিমবঙ্গে, জনবিন্যাস বদলের কারণ কি? সংখ্যালঘুদের জন্মহার, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন করলেই হুমকি কেন? 3 নম্বর প্রশ্ন, অনুপ্রবেশে কঠোর কর্ণাটক, রাজ্য শিখতে পারছে না কেন? কথায় কথায় তো উদাহরণে চলে যায়, উন্নাও, হাথরাস, মণিপুর। যদি কর্ণাটক অনুপ্রবেশকারীদের ক্যাম্প ভাঙতে পারে, রাজ্য কেন শিখতে পারছে না? আর লাস্ট 4 নম্বর প্রশ্ন, কারণ দাওয়াতে ইসলামও বলেছিলাম আমি, সাম্প্রদায়িক উস্কানি বাজরা তারা কি দলের সম্পদ? এই 4টে প্রশ্ন নিয়ে আজকের সরাসরি আলোচনায় আসবো। শুরুতে আসি রাধামোহন, আপনার কাছে কি বলবেন? দেখুন, আপনি যে দাওয়াতে ইসলামের কথা বলছেন, এটা তো লাস্টে বললাম, শুরু থেকে শুরু করি। জনবিন্যাস বদলাচ্ছে কেন? অনুপ্রবেশ হচ্ছে বলে, নাকি মুসলিমদের জন্মহার বেশি বলে, কোনটা? দেখুন, অনুপ্রবেশ যেটা হচ্ছে, যেটা বিজেপি বা আপনারা বলছেন, তো অনুপ্রবেশ তো বর্ডার এরিয়া দিয়ে হচ্ছে, মানে বর্ডার ক্রস করতে হচ্ছে। হ্যাঁ, তো বিএসএফ, অফকোর্স বিএসএফ কি করছে? বিএসএফ কি চোখে মানে মানে কি মানে ফুল দিয়ে ঘুমিয়ে আছে, না কি করে ঘুমিয়ে আছে, নাকি ওই কি বলে গরু পাচার করেছে, তো ওই টাকাগুলো দেখে বলে আর কিছু দেখতে পাচ্ছে না? তো জিনিসটা হচ্ছে যে 2021-এ হোম মিনিস্ট্রি জুরিসডিকশন এক্সটেন্ড করেছিল বিএসএফের, 15 কিলোমিটার বাড়িয়েছিল, যেটা
এখানে করেছিল, পাঞ্জাবে করেছিল, যেটা সুপ্রিম কোর্টে ম্যাটার। দিদি একটু বলতে দাও না, তোমাকে তো আমি বলতে দিয়েছি। সম্বন্ধে লাফিয়ে যাবে, তারপরে ওই সিট কমে যাবে, কি হবে লাভটা, বলতে দাও একটু। তো হোম মিনিস্ট্রি 15 কিলোমিটার এক্সটেনশন করেছে, এক্সটেনশন করেও বিএসএফ বর্ডার সামলাতে পারছে না। এবার ইনাদের বিজেপিদের আমি এই 3 দিন ধরে একই প্রশ্ন হচ্ছে, কারণ 3 দিন ধরে আমি একই প্রশ্ন করছি, বিএসএফ হচ্ছে বিজেপির গভর্নমেন্ট, বিএসএফ কি করছে আমিও একই প্রশ্ন করছি, আপনার সঙ্গে আমিও প্রশ্ন করছি। কিন্তু আপনি একটা বলুন তো আমাকে, যে 76 খানা পোস্টের জন্য বিজেপি এই বিএসএফ জায়গা চাইছে, এক সেকেন্ড, যে 76 খানা পোস্টের জন্য বিএসএফ জায়গা চাইছে, রাজ্য সরকার তো স্ট্রেট বলে দিয়েছে জায়গা দেওয়া হবে না, এক। আর দুই, আপনাদের মুখ্যমন্ত্রী, আপনাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি জানেন বিএসএফ সম্পর্কে কি ভাষায় কথা বলেন মঞ্চ থেকে? বিএসএফ কে কি চোখে দেখেন? বিএসএফ অফিসারদের বিরুদ্ধে কি কি ধরনের মামলা ইস্যু করা রয়েছে আপনাদের সম্পর্কে নিশ্চয়ই আইডিয়া আছে। এবার আপনি পরের পার্টে আসুন। বিএসএফ খুব খারাপ মেনে নিলাম, না আরেকটা পার্টটা বলে দিই, এটা কমপ্লিট করে দিই। 3 দিন ধরে প্রশ্ন হচ্ছে বিএসএফ কি করছে। আমাদের পুলিশকে নিয়ে তো বিজেপির অনেক মানে ব্যথা আছে, মানে কষ্ট আছে, কিন্তু একটা কথা বলুন তো, আসাম গভর্নমেন্ট নেত্রী প্রকাশ্য মঞ্চে বলেছে কারণ ভোটার আইডি কার্ডের অসুবিধা হলে বর্ডার ক্রস করে আসামে, আর আসাম গভর্নমেন্ট হচ্ছে বিজেপির গভর্নমেন্ট। আপনার দলের নেত্রী বলেছেন, হেমন্ত বিশ্ব শর্মা ওখানের সিএম, স্টিল ওপেনলি ট্র্যাক্টর নিয়ে ঢুকে যায় বর্ডার করে। কি করে বিএসএফ বিজেপির, আসাম গভর্নমেন্টের পুলিশ বিজেপির, স্টিল ঢুকে যাচ্ছে। এবার বিজেপি, যখন বিজেপি অ্যাকচুয়ালি আর কোনো কিছু পাচ্ছে না, বিজেপি পারে কি বঙ্গ বিভাজন, বিজেপি পারে বঙ্গ মানে কি বলে, মানে বঙ্গ টাকাগুলো আটকে দিয়েছে, স্পেশাল প্যাকেজ দেবে না, কিন্তু হ্যাঁ এগুলো তো ইস্যু, এগুলো বার্নিং ইস্যু, এগুলো মানুষ জনগণ দেখছে। আর তারপরে বলবে কি অনুপ্রবেশ হচ্ছে বাংলাতে, তাহলে আসামে কি হচ্ছে? সব থেকে বেশি অনুপ্রবেশ কিন্তু আসামে হচ্ছে। হাফ জ্ঞান নিয়ে চলে আসেন না, এক সেকেন্ড, আপনারা হাফ জ্ঞান নিয়ে চলে আসেন। আসামে গেছেন, বেশ করেছেন। আসামের মুখ্যমন্ত্রী বলছে হ্যাঁ আসাম দিয়ে অনুপ্রবেশ হয়, উনি বলছে আসাম দিয়ে, আসাম বাংলাদেশ দুই জায়গা দিয়ে হয়, মানে আমি নিজে বুঝতে পারি না, এই জন্যই তো, কারণ পুরো বর্ডারে বিএসএফ রা হাতে হাত ধরে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, মানববন্ধন করে অনেক জায়গা খোলা থাকে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আসামের লোকজন তো বোধহয় অ্যাড্রেস করছে যে অনুপ্রবেশ হচ্ছে, আমাদের আটকাতে হবে। আপনারা তো অ্যাড্রেসই করছেন না। কর্ণাটকে অনুপ্রবেশকারীদের আমরা একটা রিপোর্ট করেছি, কর্ণাটকের অনুপ্রবেশকারীদের ক্যাম্প ভাঙা শুরু হয়ে গেছে। আপনারা বলছেন কোটিতে একটা মেনে নিচ্ছে যে বিজেপির গাফিলতি আছে, বিএসএফ কে চালাতে পারছে না। আরে কেন গাফিলতি থাকবে? আপনি বাংলা ভাষা বুঝলেন না। আপনারা কি বলছেন, আপনারা কি বলতে পারছেন যে অনুপ্রবেশের রাজ্য হচ্ছে?